ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ঘটনাস্থলে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছে তার কাছে। ওবায়দুল, ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গতকাল রাত 3:15টার দিকে একটি বাসে, যেটি আলম এশিয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যে ঘটনার ফলে এই বাসটিতে থাকা চালক জুলহাস তিনি এখানেই দগ্ধ ঘটনাস্থলে মারা যান। আমরা যেটি দেখেছি সিসিটিভি ফুটেজে যেটি দেখা গেছে, 3জন ব্যক্তি, এর মধ্যে একজনের মুখোশ পরা এক ব্যক্তি এবং সাথে আরও 2জন ব্যক্তি ছিলেন, মোট 3জন ব্যক্তি এই বাসটি যখন পাম্পের সামনে দাঁড়িয়েছিলেন তখন ভেতরে ছিল ওই বাসটির চালক এবং 2জন যাত্রী সেখানে ছিলেন। কারণ বাসটি হচ্ছে গতকাল ঢাকা থেকে ফুলবাড়িয়া আসার পর বাসটি ভালুকজান এলাকার একটি পাম্পের সামনে দাঁড় করিয়ে সেখানে বাসটির চালক সেখানে ঘুমিয়ে যান এবং যেহেতু অনেক রাত হয়ে গেছে, গভীর রাত, তখন সেই যাত্রী ছিলেন একজন নারী এবং তার ছেলে। তারা চিন্তা করেছিলেন যে তারা ভোর হলে বাড়িতে যাবেন, তো তারা 3জনই আসলে বাসটির ভেতরে ছিলেন। তো দেখা গেছে সিসিটিভি ফুটেজে 3জন ব্যক্তি এই বাসটির সামনের অংশে এসে আগুন ধরিয়ে দেয় এবং আগুন ধরিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে যিনি যাত্রী 2জন ছিলেন, তারা ঘটনাস্থল থেকে বাসটি থেকে নেমে যেতে পারলেও চালক কিন্তু অগ্নিদগ্ধ হন এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি পুলিশ যেটি এবং স্থানীয়রা যেটি জানিয়েছে যে তিনি দীর্ঘদিন যাবৎ চালকের সহকারী কাজ করছিলেন, তবে গত 3 মাস যাবৎ এই বাসটি তিনি চালাচ্ছিলেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাসটি পুরো কঙ্কালসার অবস্থা। যখন আগুন এখানে লাগে তখন পুরো বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে এবং পুলিশ যেটি বলছে, তারা ঘটনার পর 15 মিনিট পর তারা খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস সেখানে যান। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতক্ষণে এই বাসটি কিন্তু পুরো কঙ্কালসার অবস্থা হয়ে গেছে এবং এই ঘটনায় পুলিশ তৎপরতা চালাচ্ছে যেন কারা এই ঘটনা ঘটেছে এবং কেন ঘটিয়েছে সেটি খতিয়ে দেখার জন্য তারা পুলিশ চেষ্টা করছে। এদিকে কিছুক্ষণ আগে আরও একটি খবর আমরা পেয়েছি যে ময়মনসিংহের গৌরীপুরে যেটি নেত্রকোনাগামী জারিয়াগামী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়। এটি একটি দুর্ঘটনা বলছে, তবে সেটি আগুন ধরে যাওয়ার ফলে সেটি বিকল হয়ে যায় ইঞ্জিনটি। এই ঘটনায় একটি রিলিফ ইঞ্জিন ময়মনসিংহ থেকে গৌরীপুর গিয়েছে সেই রেল চলাচলটা স্বাভাবিক করার জন্য। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ থেকে।